তো স্কটল্যান্ড যাব, স্কটল্যান্ড যাব, স্কটল্যান্ড যাব কেন? হ্যারি পটারের শুটিং হয়েছিল তাই। আচ্ছা 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 আচ্ছা, ভালো। তাহলে কি দেখবো ওখানে? মেন মেন কি দেখবো? আরে ওই ব্রিজটা আছে না যেটা দিয়ে ট্রেনটা যায়। তো হ্যাঁ, ফাইনালি আমরা চলে এসেছি গ্লেন ফিনানে ভায়াডাক্ট ব্রিজ, যেই ব্রিজটা দিয়ে সেই ফেমাস হ্যারি পটারের হগওয়ার্টস এক্সপ্রেস ট্রাভেল করতো, যেটা আমরা ফিল্মে দেখেছি। এখানেও জেকোবাইট এক্সপ্রেস বলে একটা স্টিম ইঞ্জিন রান করে, বাট আনফর্চুনেটলি এখন সেটা রান করছে না। রান করলে সেটাকে এখান থেকে দেখা যায় ভিউ করে। আর বাট আমাদের সামনে জাস্ট ব্রিজটা আছে, আমার পেছনে দূরে, আমি ওই ব্রিজের কাছে নিয়ে যাচ্ছি। দিস কল দ্য ভায়াডাক্ট ব্রিজ। লেখা আছে ওয়াক অ্যাজ ফার অ্যাজ ইউ ক্যান, তো যতটা কাছে যেতে পারবে ততটাই ভালো। বাট হ্যাঁ, আমাদের সারাদিনের ট্যুরের একটা কনস্ট্রেন্ট আছে, সেই কনস্ট্রেন্টটাকে ধরে নিয়েই আমরা যতটা পারবো ততটা এগিয়ে গিয়ে আমরা ব্রিজটাকে ভিজিট করার চেষ্টা করব। আমরা হেঁটে একটা পয়েন্ট অবধি যাচ্ছি যেখান থেকে আমরা ভায়াডাক্ট ব্রিজটা আরো বেটার দেখতে পারবো। আরে না না, ভয় পাওয়ার কিছু নেই, এটা নয়। ওই যে পেছনে দেখছি আমরা, দ্যাট ইজ আওয়ার ভায়াডাক্ট ব্রিজ। সেই ব্রিজ যেটা দিয়ে সেই আমাদের হগওয়ার্টস এক্সপ্রেস কিংস ক্রস স্টেশন থেকে প্ল্যাটফর্ম 9 ও 3/4 বা কোয়ার্টার টু 10 প্ল্যাটফর্ম থেকে ছেড়ে এই ব্রিজের ওপর দিয়ে হগওয়ার্টস এর দিকে যেত। এই সেই ব্রিজটা আমরা ভাবতাম শুটিং এর সেট, কিন্তু আজকে মনে হচ্ছে ছোটবেলা থেকে পেয়ে গেছি আমরা কাছে হ্যারি পটারের সেই হগওয়ার্টস এক্সপ্রেসের ট্রাভেল করা ব্রিজ। আমরা এখন ফোর্ট উইলিয়াম বলে একটা টাউনে, এখানে আমরা লাঞ্চ করব। ফোর্ট উইলিয়াম খুব বিখ্যাত টাউন এখানকার, এন্ড ইটস নেমড আফটার কিং উইলিয়াম। মানে লাভলি একটা টাউন, চারিদিকে পাহাড় ঘেরা। এটা হলো আমাদের টাউনের হাই স্ট্রিট ফোর্ট উইলিয়ামের, রয়্যাল ব্যাংক অফ স্কটল্যান্ড। অ্যান্ড খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর একটা জায়গা, ওয়াকেবল জায়গা, এখানে ঘুরে দেখা যায়। আর ফোর্ট উইলিয়াম টাউন সেন্টার দিয়ে হাই স্ট্রিট, এটা বলে, হাই স্ট্রিট দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। খুব সুন্দর লাগছে, বেশ টিপিক্যাল স্কটিশ টাউন। সো এখান থেকে আমরা গ্লেনকোর দিকে যাব একটু পরে, লাঞ্চটা করে। এখানে আমরা লাঞ্চের জন্য একটা স্টপ ওভার নিয়েছি। সো দিস ইজ ইট। আর দেখছি টাউনটাকে, দেখছি খুব সুন্দরভাবে কার্ভড রোডস, আর যা হয় আমাদের ফিল্মে যেমন আমরা দেখি ঠিক সেইভাবেই করা রয়েছে। আমরা দেখছি, দেখতে থাকছি, আপনারাও দেখুন আমাদের সাথে, সবাই দেখো।
স্কটল্যান্ডে কিন্তু নানা ধরনের গ্রুপ আছে লোকজন, যেগুলোকে বলা হয় ক্ল্যান্স। তখনকার সময় যারা রাজা হতো বা পাওয়ারে আসতো, তাদেরকে কতগুলো ক্ল্যান সাপোর্ট করছে এটাও কিন্তু সেই সময় বেশ ম্যাটার করত। আমরা এখন গ্রেট গ্লেনকোর মধ্যে দিয়ে জাস্ট মেসমারাইজিং বিউটি জাস্ট দেখতে দেখতে যাচ্ছি গাড়িতে। ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে, ক্লিয়ার ভিজিবিলিটি আর লাইট রয়েছে, আর আমরা দারুণ এটাকে রিলিজ করতে পারছি মাউন্টেন রেঞ্জেস গুলো। গ্লেনকো, এই গ্লেনকো দুটো শব্দ দিয়ে বানানো হয়েছে। গ্লেন কথাটার মানে গেলিকে হলো ন্যারো ভ্যালি বিটুইন দ্য মাউন্টেন্স, আর কো শব্দটি এসছে রিভার কো মানে কো নদী থেকে, যেটা এই অঞ্চলে প্রবাহমান। গ্লেনকো রিজনের উৎপত্তি কিন্তু ভোলক্যানিক বেসিক্যালি, আর আইস এজে এই জায়গাটা একটা গ্লেশিয়ার অঞ্চল ছিল। গ্লেনকো জায়গাটি কিন্তু আর একটা ট্র্যাজিক ইনসিডেন্টের জন্য খুবই বিখ্যাত, যেটা হলো দ্য ম্যাসাকার অফ গ্লেনকো। এই যেমন আমি ক্ল্যানের কথা বলছিলাম, তো সেই সময় 13ই ফেব্রুয়ারি 1692-তে 38 জন ম্যাকডোনাল্ডস বলে একটা ক্ল্যানের মেম্বারদেরকে 38 জনকে মেরে ফেলা হয়েছিল বাই গভর্নমেন্ট ফোর্সেস, বিকজ অ্যাট দ্যাট টাইম সেই সময় মানে তারা এক্সিস্টিং যারা মোনার্কস ছিল বা রাজত্বে ছিল, পাওয়ারে ছিল, উইলিয়াম আর ম্যারি, তাদেরকে তারা যে মানে এই শপথটা নিতে হয় যে আমরা সাপোর্ট করছি কাইন্ড অফ, এই সাপোর্টটা তারা দিতে একটু দেরি করেছিল, এই শপথটা নিতে একটু দেরি করেছিল, তাই জন্য। এই গ্লেনকোকে কিন্তু হোম অফ স্কটিশ মাউন্টেনিয়ারিং বলে, মানে গ্লেনকো কিন্তু ভীষণ বিখ্যাত ট্রেকিং, মাউন্টেনিয়ারিং, ক্লাইম্বিং এর জন্য। গ্লেনকোর এই অঞ্চলটি কিন্তু প্রচন্ড ভালো, মানে স্টানিং পিকস, খুব ভালো ভালো সুন্দর সুন্দর মাউন্টেন্স দিয়ে ভর্তি, এবং ক্লাইম্বার্স যারা হয়, যারা ট্রেক করে বা মাউন্টেন ক্লাইম্বিং করে, তাদের সবচেয়ে ফেভারিট হলো দ্য থ্রি সিস্টার্স অফ বিদিয়ান নামবিয়ান বলে। গ্লেনকোর এই জায়গাটাকে কিন্তু দ্য মোস্ট সিনিক অ্যান্ড ড্রামাটিক ল্যান্ডস্কেপ অফ স্কটল্যান্ড বলা হয়। এটা একটা ইউ শেপড এরিয়া, গ্লেনকো পাস, যেটার লেন্থ হলো অ্যারাউন্ড 12.5 কিলোমিটার একটা স্ট্রেচ। এটা Scottish Piper. What a day to end Inverness. Last stop আমাদের গ্লেনকো, আর এখানে স্কটিশ পাইপার বাজছে। তো এই হলো গ্লেনকো, আমরা অন দ্য ওয়ে দেখলাম দারুণ সিনিক বিউটি। আমরা একটা ফটো স্টপ নিয়েছি এখানে, আর চারিদিকটা জাস্ট মেসমারাইজিং, সুন্দর, দারুণ সুন্দর মাউন্টেন সামিটস রয়েছে, আর আমরা এটাকে এনজয় করছি ফুললি। দ্য লাইট অ্যান্ড ওয়েদার ইজ অসম। প্লিজ 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 জানিও যে কেমন লাগছে ভিডিওগুলো আমার। আমি যতটা পারছি, যত রকম জায়গা থেকে পারছি ভিডিওস দেওয়ার চেষ্টা করছি। আর স্কটল্যান্ডে অ্যাটলিস্ট একটা পাইপারের ভিডিও থাকবে না, এটা তো হতে পারে না। সো দ্যাটস অ্যাকচুয়ালি বিগ টেক অ্যাওয়ে ফ্রম হিয়ার। সো কিপ ওয়াচিং।
এখন একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি যেখান থেকে বেন নেভিস দেখা যাওয়ার কথা ছিল, বাট আমার পেছনেই জাস্ট ওপরে ক্লাউড কভার রয়েছে বেন নেভিস, দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ইউকে, ইউনাইটেড কিংডম। খুব বেশি হাইট নয়, অ্যারাউন্ড 1300 মিটার্স অর 4663 ফিট হাইট বেন নেভিসের, বাট হ্যাঁ স্টিল ইউকের হাইয়েস্ট পিক এটা। আর এখানে অনেকে ক্লাইম্বও করে। তো বেন কথাটার মানে হচ্ছে গেইলিক ওয়ার্ড থেকে আসে, বেন মানে মাউন্টেন, আর নেভিস কথাটার মানে হেভেন, সেই নিয়ে বেন নেভিস এটার নাম। ওই গ্রিন মাউন্টেনটা যেটা দেখা যাচ্ছে তার পেছনটাই ক্লাউড কাভার্ড রয়েছে, কারণ কি ক্লাউড এসে গেছে এখন, আমরা রোদ 5-এ পেয়েছিলাম বাট ক্লাউডে কাভার্ড। অন দ্য ওয়েও আমি বেন নেভিস পেয়েছিলাম। তো হ্যাঁ, তো ভিউ পয়েন্টের ওয়েট করতে করতে আনফর্চুনেটলি আমরা এটা পুরোটা দেখাতে পারলাম না, বাট স্টিল ওকে, আমরা আজকে খুব সুন্দর ঘুরলাম। আর আমাদের ইনভারনেস ডে 2 গ্লেনকো এখানেই এন্ড হচ্ছে। আর হোয়াট আ ডে ইট ওয়াজ, সত্যি অনেক কিছু রিলিজ করলাম, অনেক কিছু দেখলাম। কালকে আমাদের ট্যুরের 4th ডে, যেখানে আমরা নিয়ে আসবো কিছুটা গ্লাসগো সিটির গ্লিমস, যেভাবে আমরা এডিনবরা ঘুরেছিলাম। তো গ্লাসগোটাও আমরা দেখবো, আর গ্লাসগোটা দেখে আমরা আবার বাড়ি ফিরে যাব। তো দেখি কালকে কতটা কি দেখাতে পারি, কি করতে পারি, দ্যাট উইল বি ইন আওয়ার নেক্সট ভিডিও। কিপ ওয়াচিং, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আর আরও প্লিজ 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 কমেন্টে বলুন কেমন লাগলো। গুড বাই।